নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা একটা জিকে বই নিয়ে আলোচনা করব। এটা আরিহান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এবং মনোহর পাণ্ডের লেখা একটা জিকে বই। বইটার নাম জেনারেল নলেজ 2025। তো তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো বইটার দাম একেবারেই কম। তো বইটার দাম কম হওয়ার কারণ হচ্ছে বইটা কিন্তু খুব একটা মোটা বই নয়, একটা পাতলা একদম বই বলতে পারো জিকের জন্য। তো বইটার যেটা প্রিন্টেড প্রাইস এখানে 55 টাকা লেখা রয়েছে এবং বইটা কিন্তু সত্যিই খুব ছোট, মানে একদম একটা হাতে চলে আসে, একদম পাতলা একটা বই। তো প্রতি বছরই এই বইটা বেরোয়। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে মনোহর পাণ্ডের লেখা 3টে জিকে বই আরিহান থেকে বের হয়। একটা যেটা স্ট্যান্ডার্ড সাইজ, একটা মিডিয়াম সাইজের হয়, যেটার প্রিন্ট থাকে 150 টাকা এবং এটা 55 টাকা প্রিন্ট থাকে। তো 55 টাকা প্রিন্ট রয়েছে, কিন্তু এর উপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবে অবশ্যই। 35 to 40% পাওয়ার পরে এই বইটার দাম কিন্তু ওই 30-40 টাকার মধ্যেই দাম হয়। ঠিক আছে, খুব মানে একটা সাধারণ জিকে বই যেটাকে বলা যায়, সেরকম একটা জিকে বই। তো দেখো, প্রথমে আর একটা কথা বলিনি যে 2-3 দিন ভিডিও আসেনি, একটু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও করতে পারিনি। এছাড়াও আমার শরীরটা খুবই খারাপ, গলার কন্ডিশন খুব খারাপ, আমি খুব জোরে কথা বলতে পারবো না। ভিডিওটা হয়তো খুব বেশি বড়ও আমি করবো না, ছোটোর মধ্যেই ভিডিওটা করব। তো অনেকেই বলছো যে কেন ভিডিও আসছে না, তো আমার শরীর খুবই খারাপ সেই কারণের জন্য। দেখো এবার আমি একটু দেখিয়ে নেবো বইটার থিকনেস। তো দেখতে পাচ্ছ খুব পাতলা একটা বই, ঠিক আছে। আমি যদি একটু বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা 55 টাকা লেখা রয়েছে, আর আরিহান্ত পাবলিকেশন থেকে বইটা পাবলিশড হয়েছে। তো এটা আমি বীণাপাণি পুস্তকালয় থেকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বীণাপাণি পুস্তকালয়। তোমরা চাইলে সেখান থেকে বইটাকে নিতে পারবে। তো আমার মনে হয় না এই বইটা খুব একটা বেশ খুব প্রয়োজনীয় কোনো বই। আর এটার যে পারচেস লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, অ্যামাজনেরটা আমি দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে তোমরা নিতে পারো। দেখো এই বইটা আমার দেখে মানে একটু নিজের আর কি মনে হলো যে দেখি বইটার মধ্যে কেমন কি আছে, সেই কারণে আমার এক প্রকার বইটা নিয়ে আসে এবং আমি ভিডিও করে একটু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারও করি যে কেমন হয় বইগুলো। দেখো এখানে কন্টেন্ট লেখা রয়েছে। আর একটা কথা বলি, এই বইটার কথা আমাকে আমার টেলিগ্রামের গ্রুপের কোনো একজন ভাই বা দাদা কেউ একজন হবে, সে আমাকে বলছিল এই বইটার কথা, যে এইখান থেকে কি পড়া যেতে পারে জিকেটা, মানে রিভিশনের জন্য। তো তুমি যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমারও একটা আইডিয়া হবে। দেখো এখানে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তারপরে ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন এবং আর্ট অ্যান্ড কালচার রয়েছে। এখানে জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি রয়েছে। এখানে ইন্ডিয়ান পলিটি দেখতে পাবে, পলিটির বিভিন্ন যে অধ্যায়গুলো সেগুলো দেওয়া, এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দেখতে পাবে মোটামুটি 5-6 পাতার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন চ্যাপ্টারগুলো দেওয়া আছে। এখানে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, এই সমস্ত চ্যাপ্টারগুলো এখানে সব মানে পেয়ে যাবে। মানে এরকম ফিজিক্সের মধ্যে বিভিন্ন অধ্যায় এরকম ভাগ করা আছে। একদম লাস্টে 103 থেকে 128 পাতা পর্যন্ত এখানে জেনারেল নলেজের কিছু অংশ রয়েছে যেগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, সেই সমস্তগুলো রয়েছে। আমি একটু ভেতরেই তোমাদের দেখিয়ে দেবো। দেখো এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু হচ্ছে। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, আচ্ছা একটা কথা বলি, বইটার কিন্তু পেজ কোয়ালিটি মোটামুটি, হ্যাঁ খুব ভালো পেজ কোয়ালিটি নয়, এবং বিভিন্ন পেজের মধ্যে এরকম একটু ভাঁজ ধরনেরও দেখতে পাবে। যেহেতু বইটার দামও কম, সেই অনুযায়ী কোয়ালিটিও খুব একটা হাইফাই কিছু নয়। দেখো এখানে ইউনিয়ন ইন্টারিম বাজেট 2024-25 সেইটা দেওয়া রয়েছে, সেই সম্পর্কে কিছু মেজর যে ফিচার্স সেগুলো এখানে দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এরকম হাইলাইট করা, বুলেট করা অবশ্যই পাবে। দেখো এখানে ইন্ডিয়ান ইকোনমি এ রিভিউ জার্নি 2024-এর রিপোর্টস এখানে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন ন্যাশনাল যে ইস্যুগুলো সেগুলো পাবে, যেমন অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন এটা রয়েছে, এক্সাইজ ডেজার্ট নাইট কন্ডাক্টেড, ঠিক আছে, এরকম বিভিন্ন যে টপিকগুলো ন্যাশনাল ঘটনার মধ্যে, ন্যাশনাল ইস্যুর মধ্যে সেগুলো কিন্তু রয়েছে। উইংস ইন্ডিয়া 2024 অর্গানাইজড, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো এখানে বিভিন্ন যে ঘটনাগুলো সেগুলো কিন্তু দেওয়া, এবং খুব অল্পের মধ্যে একটু একটু করে দেওয়া রয়েছে। কান্ট্রিজ ফার্স্ট স্মার্ট ল্যাব স্টার্টেড, এখানে অযোধ্যা এয়ারপোর্ট রিনেমড, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন যে ন্যাশনাল যে ঘটনাগুলো বেসিক্যালি ইন্ডিয়া রিলেটেড, সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি কয়েকটা পৃষ্ঠা একটু উল্টে দেখাই, তাহলে আশা করি বুঝতে পারবে। দেখো এই অবধি গেল, মানে এর আগের পাতা পর্যন্ত এখানে ন্যাশনাল বিভিন্ন যে ঘটনাগুলো সেগুলো দেওয়া আছে, খুব অল্পের মধ্যে অল্প বিস্তর দেওয়া। এখান থেকে ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুগুলো, যেমন ইসরায়েল টু অ্যালাউ হিউম্যানিটেরিয়ান অ্যাক্সেস, এখানে 19th ন্যাম সামিট অর্গানাইজড, এখানে জাপান ফার্স্ট মুন ল্যান্ডার, এরকম যে বিভিন্ন ঘটনাগুলো। দেখো শেখ হাসিনা বিকাম পিএম অফ বাংলাদেশ, এ ধরনের যে বিগত একটা বছরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেইগুলো নিয়ে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে ইন্টারন্যাশনাল যে পোর্শনটা তার মধ্যে। এখানে স্পোর্টস অ্যান্ড গেমসটা শুরু হচ্ছে। ক্রিকেট প্রথমে শুরু করেছে, ক্রিকেটের মধ্যে ইন্ডিয়া আফগানিস্তান T20 সিরিজ 2024, আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023, এখানে সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2023 রয়েছে, ইরানি কাপ 2023-24, ঠিক আছে, এরকম বিভিন্ন স্পোর্টসের ইভেন্টগুলো। ধরো এশিয়ান গেমস রয়েছে, এশিয়ান প্যারা গেমস 2022 দেখতে পাচ্ছ, এগুলো সব আছে। এখানে ব্যাডমিন্টন ইন্ডিয়া ওপেন 2024, এখানে মেন সিঙ্গেলস, ওমেন সিঙ্গেলস, মেন্স ডাবলে কে কীরকম জিতলো, আবুধাবি মাস্টার্স রয়েছে এখানে।
হকি সম্পর্কে রয়েছে, টেনিস থেকে রয়েছে। এখানে বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং অনার যেগুলো হয়, যেমন ভারতরত্ন 2024, পদ্ম অ্যাওয়ার্ড 2024, এগুলো কিন্তু আপডেটেড আছে। হ্যাঁ, মানে বইটা খুব রিসেন্টলি বেরিয়েছে, সেই কারণের জন্য বিভিন্ন ঘটনা সেগুলো কিন্তু আপডেটেড পাবে। দেখো ব্যালন ডিওর 2023, নোবেল প্রাইজ 2023, সরস্বতী সম্মান, দাদা সাহেব ফালকে, ঠিক আছে, গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড। এখানে এমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই দেওয়া আছে যেগুলো একদম বলতে পারো খুবই মানে গুরুত্বপূর্ণ, সেগুলো মানে এক্সট্রা কিছু নেই, একদম যেগুলো থেকে না পড়লেই নয় সেগুলোকে দেওয়া আছে। পার্সোনালিটির মধ্যে দেখো বিভিন্ন যে পার্সন যারা মারা গেছেন বা কোনো ভালো কাজ করেছেন তাদের সম্পর্কে এখানে রয়েছে, দেখে নিতে পারো একটুখানি। গ্লেন ম্যাক্সওয়েল দেখতে পেলাম। দেখো এখানে হুজ হু বলে একটা জায়গা রয়েছে, ক্যাবিনেট মিনিস্টার্স অফ দি মানে বলছে স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, এই ধরনের বিষয়গুলো আছে। এগুলো মূলত চার্ট আকারে দেওয়া, এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করছি না। এই যে এখানে শেষ হচ্ছে হেড অফ ন্যাশনালাইজড ব্যাঙ্কস, যেগুলো 32 পাতা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স গেছে, ঠিক আছে। এবং বইটা কিন্তু খুব ছোটো সাইজ, আর তুমি দেখতে বুঝতেই পারছো যে হাতে নিয়েছে একদম ছোটো। আচ্ছা, এখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি, এর মধ্যে এনশিয়েন্ট ইন্ডিয়া, দেখো আমি একটু মানে কয়েকটা জায়গায় একটু দেখালেই আশা করি বুঝতে পারবে। দেখো প্রি হিস্টোরিক পিরিয়ড, এর মধ্যে প্যালিওলিথিক পিরিয়ড, এর মধ্যে মূলত ওয়ান লাইনের ফরম্যাটে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া। তবে হোমোস্যাপিয়েন্স, এখানে হান্টিং, কোয়ার্টজাইট, ঠিক আছে, 3 ফেজেস, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে হাইলাইট করা আছে। এখানে মেসোলিথিক দেখতে পাচ্ছ, নিওলিথিক পিরিয়ড, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব অল্পের মধ্যে ইনফরমেশন দেওয়া। চ্যালকোলিথিক পিরিয়ড দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখান থেকে আবার দেখো এইটুকুর মধ্যে প্রি হিস্টোরিক পিরিয়ডটা শেষ করে দিল। এর মধ্যে কিন্তু মানে একটা অন্য বড় জিকে বই দেখলে অনেক ইনফরমেশন থাকে, সেগুলোকে একদম কিন্তু মানে ঝাড়াই বাছাই করে একটু একটু করে লেখা। এখানে মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এখান থেকে দেখতে হবে দেখো গ্রেট বাথ, গ্রিনারিস, সিটাডেল, লোয়ার পার্ট, এই ধরনের বিষয়গুলো এখানে হাইলাইট করা আছে। এখানে চলে গেল এই পর্যন্তর মধ্যে কমপ্লিট। এখান থেকে আমাদের ইন্দাস ভ্যালি সাইট যেগুলো, ধরো সাইট এবং ডিসকভারি যে সমস্তগুলো ছিল, যেখানে যেখানে পাওয়া গেছে সেগুলো এইটুকুর মধ্যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শেষ। এখান থেকে ভেদিক পিরিয়ডটা শুরু হচ্ছে। ভেদিক পিরিয়ডের মধ্যে এখানে পলিটিক্যাল অর্গানাইজেশন, সোসাইটি, রিলিজিয়ান, লেটার ভেদিক পিরিয়ড, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেখবে দিয়েছে। এখানে ভেদিক লিটারেচার রয়েছে, পুরাণ, জৈনিজম, বুদ্ধিজম, খুব অল্পের মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয় দেওয়া। এখানে দেখো ডাইনেস্টিস অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, এখানে পরপর শিশুনাগ, নন্দ, মৌর্য, এ ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে। শক, কুষাণ, সাতবাহন দেখতে পাচ্ছ। পুষ্যবতী ডাইনেস্টি এখানে রয়েছে, রাষ্ট্রকূট, গঙ্গোস, মানে প্রত্যেকটা সম্পর্কে দেখো আছে কিন্তু খুব অল্পের মধ্যে, মানে খুব সামান্যর মধ্যে ইনফরমেশনগুলোকে দেওয়া। এখানে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রিটা মোটামুটি 4 পাতার মধ্যে শেষ হয়ে গেল, দ্য চোলস। এখান থেকে মিডাইভাল ইন্ডিয়া শুরু হচ্ছে, ফাউন্ডেশন অফ দি দিল্লি সুলতানেট, এখানে দেখো মোহাম্মদ ঘড়ি, ফার্স্ট ব্যাটেল অফ তরাইন এখানে হাইলাইট করা আছে। ইলবাড়ি ডাইনেস্টি, কুতুবুদ্দিন আইবক, খিলজি ডাইনেস্টি, এ ধরনের বিভিন্ন বিষয়গুলো আছে। প্রভিন্সিয়াল যে কিংডমসগুলো, এখানে তুগলকও রয়েছে, দেখো সৈয়দান লোদিস দেখতে পাচ্ছ, গুজরাট, কাশ্মীর, মেওয়ার, ঠিক আছে। এখানে দেখো বিজয়নগর কিংডম সম্পর্কে ইনফরমেশন আছে, বাহমনি কিংডম সম্পর্কে আছে। একটু জুম করি, দেখো চাইলে একটু দেখে নিতে পারবে পজ করে। মুঘল এম্পায়ার দেখতে পাচ্ছ রয়েছে, ঔরঙ্গজেব, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন থাকলে সেগুলো বক্সের মধ্যে দেওয়া আছে। এখানে শিখ গুরু বিভিন্ন তাদের নামগুলো সব পরপর রয়েছে, দেখো পরপর এদের কিন্তু কী কী ঘটনা ঘটেছে দেওয়া আছে অল্পের মধ্যে। এখান থেকে মডার্ন হিস্ট্রি, অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ানস, গভর্নর জেনারেলস সম্পর্কে ইনফরমেশন এগুলোকে কভার করেছে। ভাইসরয় অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো দেওয়া আছে লিস্ট। রিভোল্ট অফ 1857, চিফ ন্যাশনাল অ্যাক্টিভিটিস, এরকম করে কিন্তু পরপর অল্প কয়েকটা পাতার মধ্যেই মডার্ন হিস্ট্রিটাকে কভার করেছে। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা, এখানে আমাদের মডার্ন হিস্ট্রিটা শেষ হয়ে গেল অল্পের মধ্যে, খুব সামান্য কিন্তু দেওয়া। মানে এই বইটা এমন একটা বই, হয়তো পরীক্ষার 2 দিন আগে তুমি একবার চোখ বুলিয়ে পড়লে সেই কারণের জন্য ঠিক আছে। আর্ট অ্যান্ড কালচার, এখানে বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া, স্টেট অ্যান্ড ফোক ড্যান্স, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ভোকালিস্ট দেখতে পাচ্ছ এখানে। এ ধরনের জাস্ট বিষয় 2 পাতার মধ্যেই শেষ। এখান থেকে জিওগ্রাফিটা শুরু হচ্ছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইউনিভার্স কি, ইউনিভার্স সম্পর্কে কিছু ইনফরমেশন আছে এখানে। ফ্যাক্টস অ্যাবাউট দ্য মুন, সোলার সিস্টেম দেখতে পাচ্ছ। এখানে ক্লাসিফিকেশন অফ প্ল্যানেটস রয়েছে, আর্থ সম্পর্কে ইনফরমেশন এখানে কিছু রয়েছে, অ্যাস্ট্রয়েড সম্পর্কে রয়েছে দেখতে পাবে এখানে। এক্লিপস, ল্যাটিটিউডস, লংটিটিউডস, ওয়েদারিং, আর্থকুইক সম্পর্কে অল্পের মধ্যে। ভলকানিজম, সুনামি, ল্যান্ডফর্মস, এর মধ্যে মাউন্টেন, ফোল্ড মাউন্টেন কি, ব্লক মাউন্টেন, ভলকানিক মাউন্টেন, রেসিডুয়াল বা ডিসেক্টেড মাউন্টেন। এখানে মেজর মাউন্টেন রেঞ্জেস, মেজর মাউন্টেন পিক, এখানে অ্যাটমসফিয়ার সম্পর্কে তথ্য রয়েছে, ঠিক আছে। এখানে গ্রিন হাউস এফেক্ট বা এই ধরনের বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপর এখানে মেজর রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড এরকমভাবে দিয়েছে। তো এখানে আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফিটা শেষ হচ্ছে। এখান থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু, ইন্ডিয়া, এখানে কিছু বেসিক ইনফরমেশন, 7th লার্জেস্ট কান্ট্রি, লংগেস্ট বাউন্ডারি কোথায় আছে, টপিক অফ ক্যান্সার কোথা দিয়ে গেছে, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে অল্পের মধ্যে। মূলত এরকম 1 লাইনের ফরম্যাটে সাজানো। এরপর ইন্ডিয়ান স্টেটস, ইউটিস মানে ইউনিয়ন টেরিটরিগুলো সম্পর্কে রয়েছে। হাইয়েস্ট পিকস অফ ইন্ডিয়া, দেখো মাউন্ট K2 কত উচ্চতা রয়েছে, কোন স্টেটের মধ্যে বা ইউনিয়ন টেরিটরিতে রয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেওয়া আছে, মানে ল্যাটিটিউডনাল এক্সটেন্ট, লংটিটিউডনাল এক্সটেন্ট এগুলো। এখানে ভাঙর এবং খাদার, তরাই, ভাবুর কি, সাউথ তো নর্থ দোয়াবগুলো, কোস্টাল প্লেন্স, এই সম্পর্কে এখানে বেসিক ইনফরমেশন রয়েছে। ইম্পর্টেন্ট রিভার্স, ইম্পর্টেন্ট লেকস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে কিছু চার্ট ইউজ করা হয়েছে ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া নিয়ে, কেন রিভার প্রজেক্ট যেগুলো সেগুলো এখানে অল্পের মধ্যে দেওয়া আছে।
আচ্ছা ঠিক আছে, দেখতে পাবে সয়েলস ইন ইন্ডিয়া, ফরেস্ট ইন ইন্ডিয়া, এগুলোকে চার্টে ফেলা হয়েছে কারণ যাতে অল্প পেজের মধ্যে অনেকটা ইনফরমেশন এঁটে যায়। ক্লাইমেট সম্পর্কে রয়েছে, এগ্রিকালচার সম্পর্কে এখানে অল্পের মধ্যে রয়েছে, মিনারেল রিসোর্স দেখতে পাচ্ছ। ওভারঅল সব টপিকই কিন্তু আছে, কিন্তু সেগুলোর মধ্যে ইনফরমেশন খুব অল্পের মধ্যে সেটা দেওয়া হয়েছে। ট্রান্সপোর্টেশন, রেলওয়েজ, রোড ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট, এয়ার ট্রান্সপোর্ট, এগুলো সব কিন্তু এখানে আছে। গেল এখানে আমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এখান থেকে খুব সামান্যর মধ্যে ইনফরমেশন দেওয়া, এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট যে ন্যাশনাল মানে পার্ক বা স্যাংচুয়ারি সেগুলো দেওয়া আছে। গেল আচ্ছা, এখানে আমাদের ইন্ডিয়ান পলিটি দেখতে পাবে। পলিটি এখান থেকে কনস্টিটিউশনের মেকিং যেটা বা ফ্রেমিং অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে রয়েছে, প্রিয়াম্বেল সম্পর্কে রয়েছে, দেখতে পাবে এখানে যে মেন ফিচার্সগুলো, ঠিক আছে। সোর্স অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইম্পর্টেন্ট আর্টিকেল পার্ট 1 পার্ট 2 এর মধ্যে খুব দেখো সামান্যের মধ্যে কিন্তু দেওয়া, একদম অল্প করে ইনফরমেশনগুলোকে সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে প্রেসিডেন্ট সম্পর্কে ইনফরমেশন আছে এবং আর্টিকেল ধরে জিনিসগুলোকে দিয়েছে, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, ইউনিয়ন লেজিসলেচার দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে স্টেট লেজিসলেচার সম্পর্কে রয়েছে, হাইকোর্ট, এখানে পঞ্চায়েত রয়েছে, মিউনিসিপ্যালিটিস, রিলেশনস বিটুইন ইউনিয়ন অ্যান্ড আদার স্টেটস, এগুলো সব আছে। খুব জোরে কথা বলতে পারছি না, মানে গলাতেই প্রবলেম হচ্ছে আর কি, তো সেই কারণের জন্য হয়তো একটু বোরিং লাগতে পারে। নীতি আয়োগ দেখতে পাচ্ছ, প্ল্যানিং কমিশন সম্পর্কে ইনফরমেশন আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসগুলো দেখতে পাচ্ছ রয়েছে। এখান থেকে ইন্ডিয়ান ইকোনমি শুরু হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমির একটা বেসিক যে আউটলাইন অফ ইন্ডিয়ান ইকোনমি, নেচার অফ দি ইন্ডিয়ান ইকোনমি, নীতি আয়োগ, ঠিক আছে, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, এগুলো পরপর দেওয়া আছে। ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, পোভার্টি সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে, তবে প্রত্যেকটাই রয়েছে খুব অল্পের মধ্যে। আনএমপ্লয়মেন্ট দেখো, এস্টিমেশন আনএমপ্লয়মেন্ট এখানে রয়েছে, যে কমিটিটা ছিল কমিটিগুলোর নাম উল্লেখ করা আছে, এগ্রিকালচার সম্পর্কে রয়েছে এখানে। ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছ, মেজর ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, এগুলো রয়েছে। ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স থেকে রয়েছে বিভিন্ন ব্যাংকের যে নাম, ধরো নিউ ব্যাংক লাইসেন্স, মুদ্রা ব্যাংক, ইন্দ্রধনুষ স্কিম, ফাইন্যান্স কমিশন, এগুলো সব এখানে অল্পের মধ্যে কিন্তু দেওয়া। এখানে কিছু ইকোনমিক্সের টার্মস লাস্টে রয়েছে, 74 পেজ পর্যন্ত ইকোনমি। দেখো এখানে আমাদের জেনারেল সায়েন্স, এখানে ফিজিক্স থেকে নিউটনস লজ অফ মোশন, সার্কুলার মোশন, ফ্রিকশন দেখতে পাচ্ছ, এখানে এনার্জি, মানে এগুলোও তাই খুব সামান্য তথ্যের মধ্যে দেওয়া, একটু চাইলে পজ করে একটু পড়েও দেখতে পারো। লজ অফ ফ্লোটেশন রয়েছে এখানে, সারফেস টেনশন, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, হিট কি, টেম্পারেচার কি, স্পেসিফিক হিট, সিম্পল পেন্ডুলাম, ট্রান্সমিশন অফ হিট, এইভাবে কিন্তু রয়েছে। ওয়েভস দেখতে পাচ্ছ, হিউম্যান আই। গেল এখান থেকে আমাদের কেমিস্ট্রি শুরু হচ্ছে, কেমিস্ট্রি খুবই অল্প আছে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস, ম্যাটার, বয়লিং পয়েন্ট, এই ধরনের করে অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্ট, কোল, ফ্লেম, ফুয়েলস, এগুলো রয়েছে। খুব অল্পের মধ্যে দেখবে শেষ হয়ে গেল, জাস্ট কমপ্লিট হয়ে গেল। এখান থেকে বায়োলজি, এখানে লিভিং ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ, নিউক্লিক অ্যাসিড, হিউম্যান স্কেলি মানে সিস্টেম যেটা, ডাইজেশন, রেসপিরেটরি সিস্টেম, দ্য সেল, এগুলো সম্পর্কে ইনফরমেশন আছে। এখানে দেখতে হবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে তথ্য রয়েছে, এখানে কিছু এরকম বক্স পাবে, সাম হিউম্যান ডিজিজ কজড বাই ভাইরাস অর ব্যাকটেরিয়া, এখানে সাম অ্যান্টিবায়োটিক্স ডেভেলপ থ্রু বায়োটেকনোলজি, এই ধরনের কিছু ইনফরমেশন। ইকোলজি থেকে পলিউশন দেখতে পাচ্ছ। গেল তো বায়োলজিটাও খুব সামান্য রয়েছে, এখান থেকে কম্পিউটার শুরু হচ্ছে, কম্পিউটারের জাস্ট অল্প কয়েকটা ইনফরমেশন 2 পাতার মধ্যে শেষ করে দিয়েছে, সুপার কম্পিউটার্স। তো এখান থেকে আমাদের স্ট্যাটিক জিকে বা জেনারেল নলেজের যে পোর্শনটা সেটা শুরু হচ্ছে, এটা আমি একটু দেখাই। দেখো এখানে প্রথমে ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড মেল, ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড ফিমেল দেখতে পাচ্ছ। এখানে সুপারলেটিভস, এর মধ্যে দ্য লার্জেস্ট, বিগেস্ট, স্মলেস্ট, লংগেস্ট, হাইয়েস্ট রয়েছে। এখানে দেখতে হবে কান্ট্রিজ উইথ ক্যাপিটালস অ্যান্ড কারেন্সিস, সেগুলো দেওয়া। এখানে জিওগ্রাফিক্যাল এপিথেটস রয়েছে, এখানে অফিসিয়াল বুকস অ্যান্ড মেজর কান্ট্রিজ, ইম্পর্টেন্ট মনুমেন্ট, এখানে যেমন ব্লু বুক কোথাকার, ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্টের অফিসিয়াল রিপোর্ট যেটা, সেটা। 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, এখানে ইন্টেলিজেন্স অ্যান্ড ডিটেকটিভ এজেন্সিগুলো রয়েছে। ইম্পর্টেন্ট সিম্বলস অফ সায়েন্স যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। বলছে এটা ল্যাঙ্গুয়েজ স্পোকেন কোন দেশে, মানে কী কথা বলা হয়, কত মানুষ বলে। নিউজ পেপার, পার্লামেন্ট, এগুলো দেওয়া রয়েছে এখানে। ফার্স্ট ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছ, নিউজ পেপার ফার্স্ট কি বেঙ্গল গেজেট, ভার্নাকুলার, এটা হচ্ছে ডেইলি, সমাচার দর্পণ, হিন্দু নিউজ পেপার যেটা প্রথম ছিল সেগুলো। ফার্স্ট ইন দ্য ইন্ডিয়া দেখো, মেল যা ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিঙ্ক, ফিমেলের ক্ষেত্রে আলাদা হবে, সরোজিনী নাইডু এটা যেমন চেয়ারপারসন ছিল প্রথম, সেগুলো দেওয়া। এখানে সুপারলেটিভসগুলো রয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু ইনফরমেশনগুলো আছে। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড মানে ডেটস অ্যান্ড ডেজ অফ দ্য ইয়ার, অ্যাব্রিভিয়েশনসগুলো দেওয়া আছে এখানটাতে কিছু। এরপরে দেখতে পাবে অ্যাব্রিভিয়েশনস কিছু চলেছে এখানে, বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং অনার্স, যেমন ধরো ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রাইজগুলো, নোবেল প্রাইজ, ম্যান বুকার প্রাইজ, ঠিক আছে, অস্কার অ্যাওয়ার্ডস, গ্রেমি অ্যাওয়ার্ডস, পুলিৎজার প্রাইজ, এগুলো সব এখানে আছে। এখানে দেখতে পাবে ন্যাশনালের মধ্যে ভারতরত্ন, উইনার্স অফ ভারতরত্ন পরপর সালভিত্তিক দেওয়া। ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ডস, অন্যান্য যে সমস্ত অ্যাওয়ার্ডসগুলো সেগুলো আছে এখানে। ইন্ডিয়ান ডিফেন্সের থেকে কিছু ইনফরমেশন পাবে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি কমান্ডস, এগুলো সব এখানটায় রয়েছে। তারপর এরপরে যদি দেখো এখানে স্পোর্টস সম্পর্কিত যে সমস্ত বেসিক ইনফরমেশনগুলো সেগুলো এখানে অল্পের মধ্যে দেওয়া। অলিম্পিক্স, ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস,
T20 ওয়ার্ল্ড কাপ এরকমভাবে গেছে। এখানে ইউএনও সম্পর্কে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তার সম্পর্কে কিছু ইনফরমেশন বেসিক কিন্তু দেওয়া রয়েছে এবং লাস্টে একটা এরকম চার্ট দেখতে হবে, আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের গ্রুপ। টোটাল দেখতে পাচ্ছি 128টা পেজ। তো এই হচ্ছে মোটামুটি এই বইটার মধ্যে কন্টেন্ট, একটা একদম বেসিক একটা জিকে বই। তো তোমাদের যদি মনে হয় যে না তোমাদের এই বইটা নেওয়ার প্রয়োজন আছে, ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না তোমার এরকম একটা বই প্রয়োজন, সেক্ষেত্রে তুমি বইটাকে কনসিডার করতে পারো। তাছাড়া এটা কিন্তু খুব একটা আহামরি প্রয়োজনীয় বই নয়, তোমরা এই বইটা নিতে পারো। এটা আমার মনে হয় নেওয়াটা বেস্ট হবে, কারণ এটা 245 টাকা দাম রয়েছে, ডিসকাউন্ট দিয়ে তোমার এটা ওই 160-70 টাকায় চলে আসবে। যদি জিকে বই নিতে হয় তুমি এটা নিতে পারো। তাছাড়া এছাড়া তো লুসেন্টের জিকে বইয়ের আমার চ্যানেলে ভিডিও রয়েছে, জিকে বইয়ের আলাদা প্লেলিস্ট রয়েছে, তোমরা চাইলে সেখানে কিন্তু দেখতে পারো। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে এই বইটা নিয়ে তোমাদের একটা আইডিয়া করে দেওয়ার। তো কখনোই আমি এই বইটাকে রিকমেন্ড করবো না, তোমাদের নিজের যদি ব্যক্তিগত পছন্দ হয় সেক্ষেত্রে তুমি কিন্তু এই বইটাকে দেখতে পারো। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে একটু চেক আউট করে নিও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে রাখবো। এছাড়াও তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, ছোট্ট বইটাকে পছন্দ হয়, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। ঠিক আছে, শরীর খারাপের মধ্যেও ভিডিওটা করলাম আজকে, হয়তো আজকেও আমি করতে পারতাম না, তবুও চেষ্টা করলাম একটা ভিডিও করার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারো, এই বইটা সম্পর্কে হোক বা অন্য কোনো কোয়েশ্চেন কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।